হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে বাপ রে বাপ রে বাপ রেকর্ড, বাপ লেভেলের রেকর্ড, ভাই আলাদা লেভেলের রেকর্ড। সত্যি মানে এত কম সময়ে কোনো রোম্যান্টিক গানকে এত তাড়াতাড়ি এত বেশি ভাইরাল হতে আমি খুব কম দেখেছি। মানে আমি হয়তো বাংলায় দেখেছি, আমার মনে পড়ছে না আপাতত। মানে এত এত মারাত্মক ভাইরাল, মানে জাস্ট আলাদা লেভেলের ভাইরাল হয়েছে বন্ধুরা। ইয়েস ইয়েস, ঠিকই শুনছো, আলাদা লেভেলের ভাইরাল হয়েছে দ্বিধা। দ্বিধা শাকিব ইদিকার ছবি, সরি শাকিব ইদিকার জুটির গান, প্রীতম হাসানের গান, বরবাদের গান। ইয়েস বন্ধুরা, শাকিব খান সিরিয়াসলি এত মারাত্মক যে ভাইরাল দেবে আমি সত্যি বলছি আমি নিজেও ভাবতে পারিনি। তো এখন প্রায় আমার মানে এখনও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু, তো যাই হোক আমি তোমাদেরকে একটুখানি বলি যে এই গানটা অলরেডি প্রীতম হাসানের ইয়েতে মাত্র এই কয়েক ঘন্টায়, মানে রাত্রিবেলার এই কয়েক ঘন্টায় জাস্ট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে তো 3 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে। এবং প্রীতম হাসানের যে পেজ রয়েছে সেখান থেকে, মানে ইউটিউবে তাদের যে পেজ রয়েছে সেখান থেকে 10 লাখের ওপরেও ভিউজ জেনারেট করে ফেলেছে। মানে অলরেডি আমরা বলতেই পারি 1.3 মিলিয়ন এখনই জেনারেট করে ফেলেছে শুধু ইউটিউব থেকে, মানে দুটো জায়গা মিলিয়ে। এটা একটা বিরাট রেকর্ড, এটা একটা বিরাট ব্যাপার এবং হিউজ লাইক পাচ্ছে, হিউজ ইয়ে পাচ্ছে। এবং ফেসবুকে দেখলাম দ্বিধা, হ্যাশট্যাগ দ্বিধা ট্রেন্ডিংয়ে চলে এসছে। ঠিক আছে, মানে এই হচ্ছে শাকিব খানের পাওয়ার, বুঝলে তো। এবং কালকে তো আমি বারবারই বলেছি হিউজভাবে ভিউজ ক্র্যাশ করে গেছিলো এই গানটা। যদি আবারও একটা মানে কী বলবো, একটা কিশোরী, আমাদের এখানে কিশোরী যেরকম হয়েছিল বা ওখানে যেরকম ও প্রিয়তমা গানটা হয়েছিল, এরকম যদি একটা গান মানে ভাইরাল হতে পারে রিলিজের আগে, এই গানটা সেই পোটেনশিয়ালটা রাখে। যদি সত্যি সত্যি হতে পারে না, বিশ্বাস করো এই সিনেমাটা আরও মানুষের কাছে পৌঁছবে। কারণ গানই পারে মেজরিটি পিপলের কাছে পৌঁছতে, আর সেখান থেকেই কিন্তু ফিল্টার আউট হয়ে সিনেমা হলে আসে মানুষ। তো এটা একটা বিরাট বড় পাওনা শাকিব খানের জন্য এবং শাকিব খানের বরবাদের জন্য, যে গানটা প্রচণ্ড প্রশংসিত হচ্ছে এবং সমালোচক মহলেও গানটা প্রচণ্ড প্রশংসিত হচ্ছে। গান হিসেবে সবার ভালো লাগছে। ভাই অনেকে আমাকে লিখেছে যে তুমি কেন, ভাই গানটা তো সত্যিই ভালো, এটাকে তো কে অস্বীকার করতে পারে? তুমি যারই ফ্যান হও না কেন, এই গানটা তো সত্যিই ভালো গান, হ্যাঁ এটাকে তো আমিও অস্বীকার করতে পারবো না। আমি কেন, তুমি বাকি রিভিউয়ারদের রিভিউ দেখে নাও, মিষ্টি গান একটা, সুন্দর গান একটা, এটাই সবাই বলছে। তো যাই হোক, এবং তার সঙ্গে সঙ্গে আমি এটা খুব খুব ভালো লাগছে যে শাকিব খান এই লেভেলের ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। হ্যাঁ, একদিনও হয়নি, 1 মিলিয়নের ওপরে চলে গেছে। তাহলে ভাবো যে এটা যখন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ হবে কি, মানে আমি চাই 10 দিনে 10 মিলিয়ন কি হবে, এটা আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই, হবে 10 দিনে 10 মিলিয়ন? দেখা যাক কী হয়। তবে গান যদি মানুষের পছন্দ হয়ে যায়, এই জুটিটাকে যদি মানুষের পছন্দ হয়ে যায়, ভিডিওটাকে মানে ভিজুয়ালসটা যদি পছন্দ হয়ে যায়, আমি শিওর যে হয়ে যাবে। মানে একটা ব্যাপক রেকর্ড করে ফেলেছে অলরেডি। এবং প্রীতম হাসানের চ্যানেলে গানটা জাস্ট হু 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 করে উঠছে, একদম ঝড়ের মতন ভিউজ উঠছে। আর প্রীতম হাসান ভাই, ওটাও একটা মানে ব্যাপার রয়েছে। প্রীতম হাসান না খুব ভালো একজন সিঙ্গার, খুব ভালো একজন কম্পোজার। তিনি না জানে কীভাবে ভাইরাল করতে হয় গান। এত মিষ্টি লিরিক্স, এত মানে সিম্পলিসিটিতে রয়েছে না গানটা, সেই কারণে আরও বেশি করে। এবং প্রীতম হাসানের গলা, আহা। এবং প্রীতম হাসান মানেই কিন্তু শাকিব খানের জন্য লাকি ব্যাপার। এই সিনেমাটাতে না শাকিব খানের সব কিছুতে লাকি আছে, মানে ইধিকা একটা শাকিব খানের জন্য লাকি, প্রীতম হাসান তো আরও লাকি বলা যেতে পারে। কারণ লাগে উড়াধুরা তোমাদের মনেই আছে নিশ্চয়ই। তো এই দুটো জিনিস এই গানটার সাথে একসাথে জুড়ে গেছে। কে বলতে পারে যে লাগে উড়াধুরার মতন একটা কিছু করে দিল এই গানটা, রেকর্ড ক্রিয়েট করে দিল, ভগবান জানে। কিচ্ছু বলা যাচ্ছে না। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।